নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো এই সবজি দিয়ে মুগ ডাল, সোনামুখী মুগ ডাল। তো এর জন্য দুটি করলা আর সজনে ডাঁটা নিয়েছি আর লাউয়ের ডাঁটা। প্রথমে দেখুন 2 মুঠি আমি এই যে সোনামুখী মুগ ডাল ভেজে নিচ্ছি। 2 মুঠি নিয়েছি শুধু। এটি ভালো করে ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেছে। এখন এটির মধ্যে দিয়ে দেব এই মুগ ডালের মধ্যে 1 কাপ জল। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, তারপর এখন দিয়ে দেব লাউয়ের ডাঁটাগুলো, একদম কচি ফ্রেশ লাউয়ের ডাঁটা। এখন এটির ফেনটি আমি ফেলে দেব তুলে। এই যে ডালের এবং সবজির একটা ফেন থাকে, এই ফেনটি তুলে ফেলে দিচ্ছি। তাহলে ডালটা খুবই সুস্বাদু হবে ডাল। আর আজকে আমি প্রেসার কুকারে বানাবো না, কড়াইতেই ডালটি বানাবো। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম 2 ভাগের 1 ভাগ হলুদ, সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল, সবজি সবকিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি বাসনে ঢেলে নিচ্ছি। এবার এই কড়াইতে 2 চামচ তেলের মধ্যে আমি তিতা করলা ভেজে নিচ্ছি। প্রথমে 2টি তিতা করলা দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ হলুদ পাউডার, তারপর 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব তিতা করলাগুলো। ভাজা হয়ে গেছে, এটি এবার তুলে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তিতা করলা। এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ ঘি। ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা একটি, 5 ফোড়ন, তারপর অল্প একটু রাঁধুনি, অল্প একটু সাদা সর্ষে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। অল্প একটু গোটা জিরাও আছে, খুব সুন্দর একটি গন্ধ হবে। ফোড়ন ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা কুচি, এবার দিয়ে দিচ্ছি এই ফোড়নের মধ্যে ডাল সবজি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। হয়ে গেছে ডাল রান্না। এবার দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা তিতা করলাগুলো। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর এরকম ডাল রান্না করে খাবেন।